শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি শুক্তো আর চিংড়ি মাছ ভাপা এ দুটো রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের কাছে প্রথমেই আমি এর জন্য ক্ষমা চাইছি। এই যে দুটো রান্না আমি রেসিপিগুলো করলাম তোমাদের সাথে শেয়ার, এগুলো মোস্টলি আমরা দুপুরের দিকেই বানিয়ে খাই। আমি ভিডিওটা দুপুরের দিকে করেছিলাম, কিন্তু অন্যরকমভাবে একটু রিপ্রেজেন্ট করব বলে আমার একটু সময় দেরি হয়ে গেল। তবু জানি যে তোমরা ভালোবাসা দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবে। একটু ছন্দ মিলে আমি শুক্তোর এই ভিডিওটা করেছি। তোমরা দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের ভালো লাগলে সামনে যে দিনগুলো আসছে সেগুলোতে আমি এরকম করে ভিডিও বানানোর ইচ্ছে রইল। বাজার থেকে আনলাম ½ কিলো উচ্ছে। উচ্ছে দেখে শুক্তো খাবার হলো যে ইচ্ছে। সাথে বেগুন, পটল, মূলো, কুমড়ো, ঝিঙে অনেকগুলো। শরীরের জন্য শুক্তো যে ওষুধ, তেতো খেলে শরীর হয় মজবুত। কড়াইয়ে গরম তেলে 5 ফোড়ন নাচে, ঝিঙে, পটল, মূলো যোগ দেয় ম্যাচে। সর্ষে বাটা, অল্প আদা জাগায় যে চমক, ঘ্রাণে ভরে চারিদিক, একটু দিলে নমক। এরপর ঢেলে দিও খানিকটা দুধ, ভাতে মেখে খেয়ে নিও ঝোল 2 চুমুক। ওরে ভাই এ যে দারুণ জিনিস, বড়ি ভাজা, তাজা ঘি, শিগগির ফিনিশ। এইবার শেষ হলো রান্না শুক্তো, রসনাও হয়ে যাবে তোমাদের তৃপ্ত। তোমরা যদি পেতে চাও শুক্তোর স্বাদ, এসো এসো আমার ঘরে, ফেলে কাজকর্ম বাদ। বলার সাথে সাথে আমার শুক্তোটা প্রায় হয়ে এসেছে। এইবার এটাকে নামিয়ে নেবার পালা। আর যেরকম করে আমি ছন্দেতে বলে দিলাম ঠিক ওই রকমভাবেই আমি তৈরি করেছি পুরো জিনিসটা। আর আমার মনে হয় তোমার বন্ধুরা এরকম করেই বানাও, তোমরাও নিশ্চয়ই খাও। আজ আমি আমার বানানো এই দুধ শুক্তোটা তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে দুটো ফানি আমি ফটো অ্যাড করে দিয়েছি। যে একটা বাচ্চা তেতো বলে সে শুক্তো খেতে চাইছে না, মা জোর করে তাকে শুক্তের এই ব্যাপারগুলো বোঝাচ্ছে। ব্যাস। এবার বন্ধুরা আমি চিংড়ি ভাপার যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি বলছি। এটার নাম দিয়েছি আমি চিংড়ি ভাপার হুল্লোড়। ভাতের সাথে রাজাসে চিংড়ি ভাপা নাম, খোলার ভেতর লুকিয়ে থাকে সর্ষে, নারকোল বাটা, তেল, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, বেশি দাম। সর্ষে নারকোলের ঘ্রাণে ঘোরায় মনের পাখা, মাখা মাখা ঝোলেতে ডুব, পাতে নেই তো রাখা। ভাপের ধোঁয়া উঠল যখন, লাল টুকটুকে ঝলক, খেতে গিয়ে মনে হবে সুখের সীমাহীন বাজে ঢোলক। তেতো শুক্তো হোক না পাশে, সবার মুখটা বাঁকা, চিংড়ি ভাপা নাম শুনলেই নিমেষে প্লেট ফাঁকা। দেখো তোমাদের এটা বলতে বলতে আমার এই শুক্তোর রেসিপিটা করার পরে এই যে সর্ষে বাটাটা ছিল তার সাথে নারকোলের দুধ, নারকোলটাকে আমি মিক্সিতে গ্রেট করে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা বার করে নিয়েছি। পেঁয়াজ কুচি 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 করে দিয়েছি, আর চিংড়িগুলোকে অল্প করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা কাঁচাই থাকবে, ভাজার দরকার নেই। এর সাথে কাঁচা সর্ষের তেল 2-3 চামচ, লঙ্কা যে যেমন খাবে স্বাদ অনুসারে নুন, অল্প একটু হলুদ, আর সামান্য একটু মিক্সি ধোয়া জলে মাইক্রোওভেনে আমি 5 মিনিটের জন্য বসিয়ে দিলাম। 5 মিনিট পরে এই যে চিংড়ি ভাপাটা হয়ে গেছে। এর টেস্টটা ভালো হয়। আমি একবার আমার এখানে বন্ধুদের খাইয়েছিলাম, তাদেরও এটা ভালোই লেগেছিল। তোমরা দেখো, তোমরাও নিশ্চয়ই বানাও। আর তোমরা কে কীরকম করে বানাও আমাকে অবশ্যই জানিও। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে নমস্কার।